ভেরি ফাস্ট বেলি ফ্যাট লস। পেটে মেদ, পিঠে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, মাত্র 30 সেকেন্ডে বদলে ফেলুন আপনার শরীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আসনটি শুধু আপনার শরীরকে নয়, আপনার মনকেও দেবে অবিশ্বাস্য শক্তি, আত্মবিশ্বাস আর নতুন করে প্রাণ ভরে শ্বাস নেওয়ার সুযোগ। দেখুন কিভাবে সহজ ধাপে এই পাওয়ারফুল ব্যায়ামটি আপনার জীবনে পরিবর্তন আনবে। এই ব্যায়ামের উপকারিতা: মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি। এই আসনটি মেরুদণ্ডকে পিছনের দিকে বাঁকিয়ে এর নমনীয়তা বাড়াতে সাহায্য করে এবং পিঠের শক্তভাব দূর করে। হজম শক্তি উন্নতি: পেটের অঙ্গ প্রত্যঙ্গগুলিতে টান পড়ার কারণে হজম প্রক্রিয়া উদ্দীপ্ত হয়। এটি কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং পেটে গ্যাস হওয়ার সমস্যা কমাতে সহায়ক। ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি: বুক ও পাঁজর প্রসারিত হওয়ার ফলে ফুসফুস আরও বেশি অক্সিজেন গ্রহণ করতে পারে, যা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা যেমন অ্যাজমা, হাঁপানি কমাতে সাহায্য করে। থাইরয়েড এবং এন্ডোক্রাইন গ্রন্থির উদ্দীপনা: এই ভঙ্গিতে ঘাড়ের সামনের অংশ প্রসারিত হয়, যা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং এর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। শরীরের অঙ্গভঙ্গি উন্নত করা: এই আসনটি পিঠের পেশিগুলিকে শক্তিশালী করে, কাঁধকে পেছনের দিকে টেনে আনে এবং কুঁজো হয়ে থাকার প্রবণতা কমিয়ে শরীরের সঠিক ভঙ্গি বজায় রাখতে সাহায্য করে। পেশির প্রসারণ: এটি উরু, কুচকি, অ্যাবডোমেন, পেট এবং হিপ ফ্লেক্সর সহ শরীরের সামনের অংশকে গভীর প্রসারিত করে। সতর্কতা ক্ষেত্র: গুরুত্বপূর্ণ আঘাত, ঘাড়, পিঠ, বিশেষত কোমরের নিচের অংশ, হাঁটু বা কাঁধে যদি সম্প্রতি কোনো আঘাত লেগে থাকে বা দীর্ঘস্থায়ী ব্যথা থাকে তবে আসনটি এড়িয়ে চলুন। রক্তচাপের সমস্যা: যদি উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ থাকে তবে মাথা নিচের দিকে ঝুঁকে যাওয়ার কারণে মাথা ঘোরা বা অবস্থার অবনতি হতে পারে, চিকিৎসকের পরামর্শ নিন। মাইগ্রেন ও ঘুম না হওয়া: মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথা এবং অনিদ্রার সময় এই আসনটি না করাই ভালো। হার্নিয়া বা আলসার: পেটে কোনো গুরুতর সমস্যা যেমন হার্নিয়া বা পেপটিক আলসার থাকলে এই আসনে পেটে অতিরিক্ত চাপ পড়তে পারে, তাই এটি না করাই উচিত। কতক্ষণ ধরে এই আসনটি করা উচিত তা আপনার শারীরিক ক্ষমতা বা অভিজ্ঞতার ওপর নির্ভর করে। এখানে একটি সাধারণ নির্দেশনা দেওয়া হলো। শুরুতে বিগিনার: যদি আপনি এই আসনটি নতুন করে শুরু করেন তবে 20 থেকে 30 সেকেন্ড ধরে ভঙ্গিটি ধরে রাখার চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। অভ্যস্তদের জন্য ইন্টারমিডিয়েট: যারা নিয়মিত অভ্যাস করেন তারা 30 থেকে 60 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত সময় বাড়াতে পারেন। উন্নত স্তরে অভিজ্ঞ অনুশীলনকারীরা 1 মিনিট বা তার বেশি সময় ধরেও এই আসনটি ধরে রাখতে পারেন। তবে মনে রাখবেন, কখনোই শরীরের ওপর অতিরিক্ত চাপ দেবেন না। শরীরের কোনো প্রকার ব্যথা বা অস্বস্তি অনুভব করলে সঙ্গে সঙ্গে আসনটি ছেড়ে দিন। সাথে আমার একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আমি এই রেসিপির ইনগ্রেডিয়েন্টস নিচে ডিসক্রিপশনে দিয়ে দেব। আশা করি আজকের আলোচনাটি আপনার উপকারে এসেছে। যদি এই ভিডিও থেকে আপনি একটুও উপকৃত হন তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়। আর ভবিষ্যতে এরকম শিক্ষণীয় বা তথ্যমূলক ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের পরিবারের সদস্য হতে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক জ্ঞান: সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি দয়াময় ও ক্ষমাশীল। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মা বোনেরা, আজকে আমরা এমন একটি সহজ ইবাদত নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি সমস্যা দূর করার চাবিকাঠি, আর তা হলো ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা মানুষ হিসেবে ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য তার দরজা সবসময় খোলা রেখেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি কতটা জরুরি একবার ভাবুন। ইস্তেগফারের 3টি গুরুত্বপূর্ণ দিক:
এক গুনাহ মাফ। এর মাধ্যমে আল্লাহ আমাদের ছোট বড় গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। রিজিক বৃদ্ধি ও সমস্যা সমাধান। শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও এর বহু উপকারিতা আছে। ইস্তেগফার করলে আল্লাহ আমাদের জন্য জীবিকার পথ সহজ করে দেন, বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন এবং প্রয়োজনে বৃষ্টিও দান করেন। মনের শান্তি। যখন আমরা মন থেকে বলি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তখন আমাদের মনের ভার হালকা হয়ে যায় এবং আমরা এক অপার্থিব শান্তি অনুভব করি। আসুন আমরা আজকের পর থেকে প্রতিদিনের অভ্যাসে ইস্তেগফারকে যুক্ত করি। যখনই মনে হবে কোনো ভুল হয়েছে কিংবা কোনো কষ্ট বা হতাশাগ্রাস করেছে, তখনই বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার দিকে ফিরে যাই। দিনের ভালোবাসায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।